আমি ডক্টর ইউনূস স্যার আপনাকে বলছি, আপনি শাসন করতে পারেন নাই স্যার। দ্যাটস আ প্রবলেম। দ্যাটস ওয়াই আজকের এই অবস্থা। আর আপনি যদি ফেল করেন, এই বাংলাদেশ চিরতরে ফেল করবে। এবং একটা আল্লাহর হুকুমে আল্লাহ একটা সুযোগ দিয়েছিলেন এই অবাগা বাংলাদেশীদেরকে, যে ইউ নো হোয়াট, আমি যা দেখতে পাচ্ছি এই জীবনে কখনো আর কোন লেখাপড়া করা মানুষ এই জীবনে বাংলাদেশের দায়িত্ব নেবে না। তার সম্মান বিকিয়ে দিয়ে আর কোনোদিন কোনো মানুষ এগিয়ে আসবে না দেশকে রক্ষা করার জন্য। দিস ইজ অ্যানাদার ব্যাড সাইন ফর দি এন্টায়ার ন্যাশনাল, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আজকে বলা হয়, কি বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি পদ নিয়েছেন, কি পুরস্কার পেয়েছেন, এটা উনি বলতে পারেন, এটাকে নিয়ে কটাক্ষ করা হয়। দেশ আপনাদের কাছে কিছুই না। আপনার ভণ্ড, আপনার প্রতারক, আপনারা মোনাফেক। কারণ আপনাদের আসল চরিত্র এই মুহূর্তে বাংলার মানুষের সামনে ফুটে উঠেছে। যতই সুশীল সমাজ সাজেন না কেন, আমি আবার বলছি, এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, তারা যে কাজগুলো হাত দিয়েছে, কাজগুলো সহযোগিতা করা দরকার আমাদের। কারণ ভবিষ্যৎ বাংলাদেশে নির্ভর করবে এই রিফর্মস গুলোর উপরে। আর যদি এগুলা করতে এরা ব্যর্থ হয়, সেই আওয়ামী লীগের স্টাইলে বাংলাদেশ চলবে আবারও। গ্যারান্টি দিয়ে দিতে পারি, লিখে নিতে পারেন। যে ধরনের রাজনৈতিক মূর্খতা এবং স্বার্থপরতা রাজনৈতিক দল, বিভিন্ন দলের নেতাকর্মী এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের মধ্যে দেখি, গাইজ, উই আর ইন ট্রাবল এজ এ নেশন। যে দলগুলা বলছেন আজকে এই সংস্কার চান না, সেই সংস্কার চান না, আজকে সংস্কার হবে। এই গুরুত্বপূর্ণ সংস্কারগুলাতে ওনাদের বাধা। আমি খুবই দুঃখিত, আমি খুবই ফ্রাস্ট্রেটেড, আর আমি খুবই অ্যাংরি এই বিষয়গুলো নিয়ে। এটা আমি আপনাকে বলি, যে কোন দল, যে দুই একটা দল আছে বড়, এরা যে কোন দল আমার দল আমি মনে করি। কিন্তু এভাবে যদি চলতে থাকে, বাংলাদেশের মানুষের পরিবর্তন আসবে না। যে পরিবর্তনের জন্য আমরা মুখিয়ে আছি দেখার জন্য, সেই পরিবর্তনটা রাজনৈতিক দলগুলো এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে কঠিন সময় আসতেছে, ভেরি কঠিন। ওয়াই? বিকজ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, বিকজ আপনি রুল করতে পারেন নাই, আপনি ক্ষমতায় আছেন, কিন্তু শাসন কিভাবে করতে হয় এটা আপনারা অ্যাপ্লাই করেন নাই। দেয়ারফর আজকে আপনাদের আর আমাদের বক্তব্য আরো ক্লোজলি শোনা দরকার ছিল। আপনাদের প্রথম থেকেই আমাদের মতামত নেওয়া দরকার ছিল। কারণ মনে রাখবেন, ঘুরে ফিরে আমরা কয়েকজন মানুষ এখনো দাঁড়িয়েছি আপনাদের জন্য। অনেকেই সরে গেছেন বিভিন্ন স্বার্থে। কেউ বিএনপি একটা টেলিভিশন চ্যানেল পাবেন, কেউ এটা পাবেন, কেউ জামাত আসলে এটা পাবেন। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা বিভিন্ন ধরনের চুক্তির মাধ্যমে সরকারের বিপক্ষে, সরকারের পক্ষে আছেন। বাট আমি রহমান মাসুম, অলওয়েজ ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি, ফর আওয়ার নেশন। জামায়াত ইসলামের তৎপরতায় নাকি উনার পদত্যাগ বেঁচে গেছে, উনারা ইচ্ছা খাইছে পদত্যাগ। কারণ উনারা ডক্টর মোদীর সাথে কথা বলে, তারপরে সেনাবাহিনীর প্রধানের সাথে কথা বলেছেন, ভিতরে অনেকগুলো ঘটনা ঘটেছে, আমি বিশ্বাস করি। এবং অনেকে বলছেন ও উনি স্ট্যান্ডবাজি করেছেন, ডিগবাজি করেছেন, উনি পদত্যাগ করতেন না। আই ডোন্ট থিংক ইটস ট্রু, নট এট অল। এটা কোনো ডিগবাজি নয় ডক্টর মোহাম্মদ ইউনূসের। উনি পদত্যাগ করতেই পারেন, কারণ এই লোক তো এখানে ক্ষমতা নেওয়ার জন্য আসেনি, বা তার দরকার নাই। তবে একটা জিনিস বলে রাখি, আমি যা দেখতে পাচ্ছি এই জীবনে কখনো আর কোনো লেখাপড়া করা মানুষ এই জীবনে বাংলাদেশের দায়িত্ব নেবে না। তার সম্মান বিকিয়ে দিয়ে আর কোনোদিন কোনো মানুষ এগিয়ে আসবে না দেশকে রক্ষা করার জন্য। দিস ইজ অ্যানাদার ব্যাড সাইন ফর দি এন্টায়ার ন্যাশনাল, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আজকে বলা হয়, কি বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি পদ নিয়েছেন, কি পুরস্কার পেয়েছেন, এটা উনি বলতে পারেন, এটাকে নিয়ে কটাক্ষ করা হয়। কি দুর্ভাগ্যবান একটা জাতি আমরা, কতটা বিবেকহীন, কতটা মূর্খ একটা জাতি আপনি কল্পনা করেন। জাতি নয়, কিছু মানুষ। তার প্রশ্ন তুলে একজন বলছেন যে 83 ইয়ার্স বয়সে মানে যেন আর কি প্রধানমন্ত্রী উপদেষ্টা না হতে পারে, প্রধানমন্ত্রী না হতে পারে, কেউ পুরস্কার কি পেয়েছে সেটা। আমরা কিন্তু দেখেন অনেক দান্দাবাজ বাটপার কিন্তু আমরা চিনি না। আমি আপনাদেরকে বলি, আমি দেখাচ্ছি ক্লিপটা, কিন্তু আমরা কিন্তু এখন বুঝলাম কত ধরনের দান্দাবাজ সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, ইউটিউবার থেকে শুরু করে রাজনৈতিক সুশীল সমাজ, তাদেরকে আমরা যারা স্বৈরাচার বলতে পারে না, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে দুইয়ে দিচ্ছে। Why? Because they have freedom. We don't. They have freedom. এরা স্বৈরাচার বলতে পারে নাই। মোস্তফা ফিরোজ, মাসুদ কামাল, আব্দুল নূর তুষার, এদের মুখে জীবনে স্বৈরাচার শব্দ আমরা শুনি নাই, জীবনে শুনি নাই। বাট এখন তারা তাদের মুখ ফুটে গেছে। আই আন্ডারস্ট্যান্ড, সুসময়ে মুখ সবার ফুটে, অসময়ে যারা স্রোতের বিপরীতে হাঁটে তারাই প্রকৃত যোদ্ধা। আমি আপনাদেরকে যোদ্ধা মনে করি না, অনেকেই মনে করতে পারেন আপনাদেরকে যোদ্ধা। এখন আপনারা পেয়েছেন, সময় পেয়েছেন, স্বৈরাচার বলতে পারেন না আপনারা। চ্যালেঞ্জ দিয়ে বলতে চ্যালেঞ্জ দিলাম আপনাদেরকে, যদি দেখাতে পারেন আপনারা স্বৈরাচার বলেছিলেন শেখ হাসিনার অধীনে মাসুদ কামাল, মুস্তফা ফিরোজ, আব্দুল নূর তুষার সহ যারা আছেন, যাদের মুখ ফুটেছে এখন, স্বৈরাচার বলেছেন কখনো? ইফ ইউ ক্যান গিভ মি ওয়ান সিঙ্গেল এক্সাম্পল, মুখ দেখাবেন সোশ্যাল মিডিয়াতে, রাইট? এখন কি সুন্দর অবস্থা দেখেন। বাই দ্য ওয়ে, ব্যাড নিউজ ফর বাংলাদেশ, লেডিস এন্ড জেন্টলম্যান। জিল্লুর রহমান, ইয়েস, স্বৈরাচার বলতে পারেন নাই জিল্লুর ভাই। এদের এখন মুখ ফুটা দেখলে আমি আশ্চর্য। আমরা স্বৈরাচার, আমরা ফেসিস্ট বলেছি, ফেসিস্ট আমরা বলেছি, তুই গণহত্যাকারী, তুই মানবতা বিরোধী, তুই